पश्चिम बंगाल असेंबली के लिए कांग्रेस पार्टी ने भले ही अपने 294 सीटों पर अपने उम्मीदवारों के नाम का ऐलान कर दिया, लेकिन अब भी कांग्रेस पार्टी में सर फुटअव्वल जारी है। आपको बता दें, हम लोग इस वक्त मौजूद है कलकत्ता के पीसीसी यानी कि कांग्रेस पार्टी के मुख्यालय में। ये कांग्रेस पार्टी का हेडक्वार्टर है, विधान भवन कहते हैं। आज दोपहर को कांग्रेस के सैकड़ों सपोर्टर्स यहाँ पर आए थे। बहुत सारे लोग बालीगंज विधानसभा के कांग्रेस के वर्कर थे, कारकुन थे। उनका कहना था, उनका आरोप था कि बालीगंज से जिन्हें उम्मीदवार बनाया गया है वो चयन, वो इंतखाब, वो सिलेक्शन पार्टी का बिल्कुल ही गलत है। इसको लेकर हालात इस कदर बिगड़ गए कि इनकी आपस में मारा पीटी हुई, जिसमें कुछ लोगों को शदीद तौर पर चोट आई है। एक शख्स का सर भी फट गया है और इन लोगों ने खास तौर पर इंटाली विधानसभा के जो कांग्रेस के उम्मीदवार है, बालीगंज के और भी जगहों के, उनके खिलाफ इन लोगों का काफी नाराजगी थी। इनका साफ तौर पर कहना था कि पीसीसी के अध्यक्ष शिवशंकर सरकार ने पैसे लेकर जो है टिकट का इस तरह से बंटवारा किया। और हालात इतने संगीन है कि आप देखिए, इंटाली थाना की पुलिस को यहाँ पर बुलाई गई है कि किसी तरह कोई अप्रिय घटना ना हो। तो आइए हम क्या कुछ हुआ है यहाँ के लोगों से बात करेंगे, कांग्रेस के जो वर्कर है और जिनके साथ ये घटना हुआ है उनसे भी हम बात करने की हम कोशिश करते हैं। পরশু দিনেও এসেছিলাম, শান্তিপূর্ণ প্রোগ্রাম করে গেছি, বিক্ষোভ করে গেছি, কোনো কিছু ঘটনা ঘটেনি। আজকে ওরা মাথা ফাটিয়ে রিভলভারে বাঁট দিয়ে মাথা ফাটিয়ে ওরা গুন্ডামি করেছে। সামনে থেকে চার্জ করেছে, আগে বাঁট দিয়ে মেরেছে, তারপর দিয়ে আগে তো হচ্ছে নাকি পুলিশ থাকাকালীন কি করে পার্টিতে আমরা মানছি না, মানবো না। দাবি দাওয়া নিয়ে আপনাদের ধর্ণা মঞ্চ কিসের জন্য আজকে নিজেরই পার্টি অফিসের মধ্যে আপনাদেরকে ধর্ণা দিতে হচ্ছে, সেটাই আজকে আমরা বিধান ভবনে এসেছি। আমার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। এই নন্দীগ্রামে আমাদের আন্দোলনের মাটি এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুরের স্বাধীনতার আন্দোলনের মাটি। সেই আন্দোলনের জায়গা থেকে আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতে আন্দোলন করে এসেছি। বিগত 35 বছরে বাম জমানাকে আমরা ধ্বংস করেছি আন্দোলন করে। আজকে সেই আন্দোলন করতে গিয়ে আমরা অনেক মানুষকে হারিয়েছি, নন্দীগ্রামের মানুষকে। কিন্তু আজকে পরিবর্তন হওয়ার পরে আজকে আমরা যখন কংগ্রেস বিভিন্ন সময় তৃণমূলের সঙ্গে বা সিপিএমের সঙ্গে জোট ধর্ম পালন করতে গিয়ে জোট দিয়েছে, জোটের প্রার্থী হয়েছে, কিন্তু আমরা অনেক দিন পরে যখন আমরা কংগ্রেসের আন্দোলনটাকে ধ্বংস হতে হতে কর্মীরা যাতে অন্য দলে চলে গিয়েছিল, আমরা যখন একটা আন্দোলনের জায়গা তৈরি করতে পেরেছি বা আজকে যখন আমরা শূন্য থেকে শুরু করে সংগঠনটা একটা জায়গায় এসেছে, আমরা যখন আমাদের শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি যখন বলছে 294টা সিটই আমরা কংগ্রেসের প্রার্থী দেব সংগঠনের স্বার্থে, লড়াই করার স্বার্থে, দেখা গেল কি আমরা সমস্ত বহিরাগত প্রার্থী হয়েছে। যারা আন্দোলন করে দীর্ঘদিন লড়াই করে কংগ্রেসের লড়াইতে রয়েছে তাদেরকে প্রার্থী করা হয়নি। যেমন আমি হচ্ছে পূর্ব মেদিনীপুরের মাদার কংগ্রেস অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি এবং SC/ST ডিপার্টমেন্টের ট্রাইবাল কমিউনিটির জেলার চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর এবং প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি, মানে আমার এই সেক্রেটারি আমাদের SC ডিপার্টমেন্টে। অথচ আমাদের দেখা গেল সারা পশ্চিমবাংলার 80টা সিট রয়েছে SC/STর। আমাদের দেখা গেল আমাদের প্রায় কমিউনিটির লোকেদেরকে টিকিট দেওয়া হয়নি, বেশিরভাগ বহিরাগতদের দিয়েছে। দেখলাম কি মাত্র 3 জন আমাদের সংগঠন করে, 3 জনকে মাত্র টিকিট দেওয়া হয়েছে SC ডিপার্টমেন্টে, এছাড়াও সব বহিরাগত। আর পূর্ব মেদিনীপুরের দেখা গেছে বেশিরভাগটা লক্ষণ শেঠ অনুগামী। যে লক্ষণ শেঠ বামফ্রন্টে একসময় দোর্দণ্ড প্রতাপ লিডার ছিল, কংগ্রেসদেরকে ধরে ধরে অত্যাচার করেছে, মেরেছে, খুন করেছে, কেস দিয়েছে, বিভিন্ন আমরা কেসে জর্জরিত। সেই লক্ষণ শেঠ যখন কংগ্রেসের কিছুদিন আগে জয়েন করেছে, তিনি এসেই কিন্তু লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন। তিনি এখন লক্ষণ শেঠ অসুস্থ, অথচ লক্ষণ শেঠ অনুগামী আই কেয়ারের অনেক অর্থ, সেই অর্থকে পুঁজি করে
আমাদের ধারণা আমাদের প্রদেশ সভাপতি শুভঙ্কর সাহেব লক্ষণ সেনের অনুগামীদেরকে প্রার্থী করেছে। যেমন আমাদের 3টের উদাহরণ রয়েছে, এক হচ্ছে হলদিয়া, আর এক ময়সাতল, আর নন্দীগ্রাম। নন্দীগ্রামে পশ্চিম মেদিনীপুর থেকে প্রার্থী করেছে, যেটা আমরা আমাদের অন্ধকারের বাইরে আমরা জানি না। আর হলদিয়াতে যেহেতু এসসি সংরক্ষিত সিট, সেটা আমারই পাওয়ার কথাও ছিল, আমাদের সেই মতো আমরা কাগজ জমা দিয়েছি, বায়োডাটা জমা দিয়েছি, কিন্তু আমার নামটা আসেনি। আর দ্বিতীয় কথা, মহিষাতলে প্রণববাবুর স্নেহধন্য, লক্ষণ সেনের স্নেহধন্য প্রণব দাস মহোদয়ের স্ত্রীকে ওই মহিষাতলে প্রার্থী করেছে। তাহলে আমরা দেখব যে আমাদের কংগ্রেসের কেউ সংগঠন করেছে সেরকম কোনো প্রার্থী নেই। সমস্ত যারা বাইরে সংগঠন করে এসছে, অন্য দল থেকে করে এসছে, তাদেরকে প্রার্থী করা হয়েছে। তাহলে কংগ্রেসের সংগঠনটা কী করে হবে? আমরা তো চাইছি সংগঠন করতে। তাহলে আমরা এতদিন ধরে সংগঠন, দুদিনে সংগঠন করেছে, আমরা কি পেলাম? আমরা তো কোনোদিন আশা করিনি, আমরা দুদিন কংগ্রেস ছেড়ে চলে যাইনি, আমরা ঘাত প্রতিঘাতের দলটা করেছি। তাহলে আজকে কেন আমাদেরকে ডিপ্রাইভ করা হলো? এটা আমরা সভাপতির কাছে আমরা জবাব চাই। এর আগে কি জানার চেষ্টা করেছিলেন সভাপতির সঙ্গে কোনো রকম যোগাযোগ? আমাদের যোগাযোগ তো উনি ফোনই ধরেননি। আর দ্বিতীয় কথা, যতবার মিটিং হয়েছে আমাদের আশ্বস্ত করা হয়েছে, এবং সেই মাত্র আমাদের বায়োডাটা জমা দিয়েছি, আমাদের মিটিং করা হয়েছে। এবং কিছুদিন আগে ভোট ঘোষণার অন্তত 15-20 দিন, 1 মাস খানেক আগে আমাদের এআইসিসি লিডার এসেছিল, রাজেন্দ্র প্রসাদ গৌতমজির মিটিংয়ে আমি ছিলাম, আমি মিটিংটা প্রিজাইড করেছিলাম। কিন্তু সেই মিটিংয়ে আমি দেখা গেল যে আমাদেরকে বলেছিল যে যতগুলো আমাদের এসসি ডিপার্টমেন্টের সিটগুলো রয়েছে তোমরা বায়োটা জমা দাও। দেখা গেল আমাদের এসসি ডিপার্টমেন্টেও মাত্র 3টে সিট দিয়েছে। এক হচ্ছে সম্ভবত বারাসাতের দিকে রূপা হালদারকে। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা চাইছি সমস্ত বহিরাগত প্রার্থীদেরকে প্রত্যাহার করতে হবে। যারা কংগ্রেসটা করেছে, কংগ্রেসের কর্মী হিসাবে আমার এইটুকু নিবেদন যে কংগ্রেসের যারা পোড় খেয়ে মার খেয়ে রাজনীতিটা করেছে, দুর্দিনে সাথী হয়েছে, তাদেরকেই প্রার্থী করা হোক। আমরা দলে থাকব, দল থেকে প্রতিবাদ করব, দলের বাইরে যাব না। আমরা দল বদলু লোক নই। কেন আজকে আমাদের দল থেকে অনেকেই এসছে, দলের দুধ ঘি ক্ষীর মাখন খেয়ে নিয়ে দলকে ধ্বংস করে চলে গেছে। আমরা দল থেকে চলে যেতে, দলে থেকেই প্রতিবাদ করব। পার্টি যদি চেঞ্জ না করা হয় তাহলে কি আপনারা সমর্থন করবেন? আমরা দলের স্বার্থে হয়তো আমরা দলের বিরোধিতা করতে পারবো না, ভোটটা হয়তো দেবো, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস থাকবে না। আমরা কিন্তু সংগঠনটা করতে পারবো না। দল বদল লোক নয়, দল বদল করতে পারবো না, কিন্তু সংগঠনে আমাদের অ্যাক্টিভিটিস পাবে না। আমরা দরকার হলে আমরা বাড়িতে বসে যাব, কিন্তু সংগঠনের বাইরে নয়। কংগ্রেসটা করব, কংগ্রেসে থেকে কংগ্রেসের প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমার নাম সুকমল শেঠ, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রামে বাড়ি, আমি নন্দীগ্রামের ছেলে।